বাজেটে কঠিন হিসাব বোঝে নিম্ন আয়ের মানুষেরা, তবে তাদের প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় পণ্য যেন হাতের নাগালে থাকে। রাজনৈতিক বিবেচনায় নয়, টিসিবির পণ্য যেন দেয়া হয় প্রকৃত দরিদ্রদের। ঘরের কর্মঠ সন্তানের চাকরি আর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার নিশ্চয়তা চান তারা। জনগণের কষ্টের টাকায় সরকারের বাজেট যেন দুর্নীতির মাধ্যমে নয়ছয় না হয়, সেই দিকেও খেয়াল রাখার কথা বলছেন তারা। নিম্ন আয়ের সাধারণ মানুষের সাথে বাজেট ভাবনা নিয়ে কথা বলেছেন রিয়াসেজা। নিশিত রাত্রে প্রতিধ্বনি শুনি, কান পেতে শুনি আমি ভাবিতে না পারি। সরকার আসে সরকার যায়, ভাগ্যের বদল হয় না সাধারণ মানুষের। কবিতার ছন্দে এমন কথাই শোনালেন করাইল বস্তির বাসিন্দা নূর নবী ব্যাপারী। তারা ঠাকুরমা, তাদের উপকথা বড় বড় কথা বলে, কিন্তু আসলে কাজে তারা কিছুই করে না। গুলশান লেকের এপারটা যতটা অভিজাত, ওপার ততটাই সাধারণ সাদামাটা। সেই সাধারণ মানুষেরা দেশের বাজেট নিয়ে কি ভাবছে সেটি জানতে চায় ৭১। গরিব মানুষ মাছ তরকারি যা কিনতে যায় সবই দাম, 2 পয়সা কমে খাইতে পারলে এটাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রথম ভাবনাটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অর্থনীতির ভাষায় মূল্যস্ফীতির সাথে এর সম্পর্ক। অতিরিক্ত করের চাপে যেন প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে, সেই প্রত্যাশাই তাদের। সবকিছুর দাম বেশি, ইনকাম কম, মাছের দাম বেশি, চালের দাম বেশি, যেন আমরা একটু কম দরে কিনে খাইতে পারি। সরকারের সামাজিক ভাতা কিংবা টিসিবির কম দামের পণ্য, এসব সামাজিক সুরক্ষার কিছুই পান না এখানকার বাসিন্দারা। তারা বলেন, দলীয় রাজনীতি করলেই শুধু পাওয়া যায় এমন সুবিধা। এগুলো তো নেতা কেতারা খেয়ে নেই, এগুলোর খবরই পাই না আমরা। সবার এটা দেয় না, পরিচিত দেখে দেখে আর কি দেয়। সরকারের হিসেবে দেশের মোট জনসংখ্যার 28% তরুণ আর 62% কর্মক্ষম। ফলে কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথা উঠে আসে এখানেও। জনগণের কথা একজনও ঠিকমতো ভাবে না। যদি ভাবতো তাহলে তো আমাদের পরিণতি এই হইতো। হানাহানি নয়, জীবনের নিরাপত্তা চান নিম্নবিত্ত সাধারণ মানুষেরা। আইনের সুবিধা যেন কোনো জাত ধর্ম দেখে না পাওয়া যায়, সেই প্রত্যাশাও তাদের। দেশ যাতে ভালো চলে, দেশে যাতে রাহাজানি, ছিনতাই, চুরি ডাকাতি এগুলি না হয়, ভালো চলতে পারি না রাস্তাঘাটে, ওইটা যাতে ঠিক করেন, ওটা একটু খেয়াল রাখেন। নিম্নবিত্ত সাধারণ মানুষ তাদের শ্রমে ঘামে অর্জিত অর্থের যে অংশ সরকারকে পরোক্ষ কর হিসেবে দেন, তার ন্যায্য ব্যবহার চান তারা। শহরের এক পাশে অভিজাত এলাকা, অন্য পাশে মানবেতর জীবন, অথচ কথা ছিল বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশের। স্বাধীনতার এত বছর পরেও তাই তো সাধারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে তার নাগরিক অধিকারটুকু। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।